আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে কিভাবে ওপেনডোর স্কলারশিপে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা এই স্কলারশিপে রেজিস্ট্রেশন করার আগে দুটি বিষয় আগে জেনে নেবেন। প্রথমে ওপেনডোরসের ওয়েবসাইটে যাবেন, নিচের দিকে আসলে শিডিউল নামের পয়েন্টটি দেখতে পারবেন। সেখানে এই স্কলারশিপের কবে রেজিস্ট্রেশন শুরু, কবে রেজিস্ট্রেশন শেষ হবে, ফার্স্ট স্টেজের রেজাল্ট কবে দিবে, সেকেন্ড স্টেজের জন্য আবার কবে রেজিস্ট্রেশন করবেন, এছাড়াও সকল স্টেজের ডেট বা টাইমলাইন দেওয়া রয়েছে। এতে আপনাদের আগে থেকেই প্রিপারেশন নিতে পারবেন। আর আপনারা এই স্কলারশিপের ব্যাচেলর এবং মাস্টার্স ট্র্যাকের রেজাল্ট পাবেন 30 ডিসেম্বর। এছাড়াও পিএইচডি এবং পোস্ট ডক্টরাল ট্র্যাকের সব স্টেজ শেষ হওয়ার পর রেজাল্ট পাবেন 27 ফেব্রুয়ারি। সেকেন্ড, সাবজেক্ট এরিয়া। আপনারা রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই আপনাদের পছন্দের সাবজেক্ট সম্পর্কে জেনে নেবেন। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে এবং প্রত্যেক প্রোগ্রামে আবার বেশ কয়েকটি করে সাবজেক্ট রয়েছে। যেহেতু এই স্কলারশিপে একাধিক প্রোগ্রামে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে, তাই প্রোগ্রাম সম্পর্কে আগে জেনে নেবেন। চলুন এবার আমরা রেজিস্ট্রেশন প্রসেসটি শুরু করি। আপনারা অ্যাপ্লাই অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন ধাপে চলে যাবেন। প্রথমে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনারা অবশ্যই ভেরিফাইড ইমেল অ্যাড্রেস দিবেন, যেহেতু এই ইমেল অ্যাড্রেসে সকল স্টেজের ইনফরমেশন দিবে। এছাড়াও ইউনিভার্সিটি থেকে কন্ট্যাক্ট করা এবং সকল ধরনের ইনফরমেশন ইউনিভার্সিটিতে যাওয়া পর্যন্ত করা হবে, তাই ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটি দিবেন এবং এখানে টিক মার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে পার্টিসিপেট করতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটি দিবেন। এখানে সিটিজেনশিপ বাংলাদেশ দিবেন। পরবর্তী ধাপে আপনার ভ্যালিড ইনফরমেশন দিতে হবে, তাই আপনার পাসপোর্ট অনুযায়ী তথ্যগুলো দিবেন। কন্ট্যাক্ট নাম্বারে বাংলাদেশ অপশন সিলেক্ট করে আপনার নাম্বারটি দিবেন। এখানে নিচের দিকে পাসওয়ার্ড 2বার দিবেন। আপনার এই পাসওয়ার্ডটি সেভ করবেন অথবা কোথাও লিখে রাখবেন, যেহেতু আপনার এই স্কলারশিপের ক্ষেত্রে অনেকবার লগ ইন করতে হবে। এবার আপনারা যেই ট্র্যাকে পড়তে চাচ্ছেন সেখানে ক্লিক করে পছন্দের সাবজেক্ট চয়েস করবেন। আপনারা যদি একাধিক প্রোগ্রাম অথবা সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান, এখানে সেই প্রোগ্রামগুলোতে চয়েস দিতে হবে। আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা 2টা অথবা 3টা প্রোগ্রামের চয়েস দিবেন এবং প্রত্যেক প্রোগ্রামে পার্টিসিপেট করবেন। এতে আপনাদের স্কলারশিপ মিস হওয়ার সম্ভাবনা কম থাকবে। প্রোগ্রাম চয়েস শেষে সবগুলো অপশনে টিক দিবেন। এরপর উপরের সকল তথ্যগুলো আবার অবশ্যই চেক করবেন। এবার রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক দিলেই আপনার কাঙ্ক্ষিত রেজিস্ট্রেশন কমপ্লিট এবং পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন, এতে পরবর্তীতে লগ ইনের সুবিধা হবে। আপনাদের এবার ফার্স্ট স্টেজের কাজ শুরু। এই ফার্স্ট স্টেজ পোর্টফোলিও কম্পিটিশনের যেই 4টি স্টেপ রয়েছে 16 নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। এই পোর্টফোলিও কম্পিটিশন 100 মার্কের মধ্যে হয়ে থাকে, তাই আপনারা এখানে সাবধানতার সাথে ফিল আপ করবেন এবং আপনার সাবজেক্ট রিলেটেড ডকুমেন্ট সাবমিট করবেন। এখানে রয়েছে এডুকেশন, মোটিভেশনাল লেটার, অ্যাচিভমেন্ট, এন্ট্রান্স টেস্ট। ফার্স্ট স্টেপ এডুকেশন। এখানে ব্যাচেলরের জন্য এসএসসি এবং এইচএসসি এর ইনফরমেশন এবং সার্টিফিকেট পিডিএফ অথবা জেপিজি আকারে দিতে হবে। যদি ব্যাচেলরের জন্য হয়ে থাকেন, লেভেল অফ এডুকেশন সেকেন্ডারি ভোকেশনাল মানে এইচএসসি এরটা দিবেন। কান্ট্রি নেম বাংলাদেশ, ইনস্টিটিউট নেম মানে কলেজ নেম দিবেন। এরপর কোন ইয়ারে পাস করেছেন সেটি দিবেন। নিচে সার্টিফিকেট অ্যাটাচ করে দিবেন। এরপর সেভ অপশনটিতে ক্লিক দিবেন। সেকেন্ড স্টেপ মোটিভেশন লেটার। এখানে প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা মোটিভেশনাল লেটার দিতে হবে। এই মোটিভেশন লেটারে 4টি টপিক আছে, সেগুলো কভার করবেন। চেষ্টা করবেন সরাসরি চ্যাটজিপিটি থেকে কপি না করার জন্য। নিজে থেকে কিছু অ্যাড অথবা কাটছাট করবেন। উপরে 1 থেকে 3টা ডোমেইন অ্যাড করবেন আপনার ফিল্ড অথবা সাবজেক্ট অনুযায়ী। দেওয়া শেষে সেভ অপশনটিতে ক্লিক করবেন। থার্ড স্টেপ অ্যাচিভমেন্ট। এখানে আপনাদের ট্রেনিং, ভলেন্টারি ওয়ার্ক, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অ্যাওয়ার্ড সার্টিফিকেট থাকলে সেটা অ্যাড করবেন। যদি আপনাদের একদমই না থাকে সেক্ষেত্রে 2টা অথবা 3টা সার্টিফিকেট নিজেদের নামে বানিয়ে অ্যাড করে দিবেন, যেহেতু এগুলোর উপর মার্ক রয়েছে। এবার ফোর্থ স্টেপ এন্ট্রান্স টেস্ট। এখানে প্রত্যেক সাবজেক্টের জন্য এমসিকিউ রয়েছে 45টি, সেগুলো অ্যান্সার দিতে হবে 60 মিনিটের মধ্যে। আপনি এখানে 3বার এক্সাম দিতে পারবেন। যে এক্সাম বেস্ট রেজাল্ট পাবেন সেটা যোগ হবে। আপনি এখানে চাইলে চ্যাটজিপিটি অথবা গুগল ইউজ করে দিতে পারবেন, যেহেতু এটি একটি ওপেন এক্সাম। চলুন এবার এক্সাম দেই। আপনি চাইলে এখানে স্কিপ করে পরবর্তী এমসিকিউতে যেতে পারবেন। আপনাদের সবগুলো এমসিকিউ এর অ্যান্সার দেওয়ার শেষে
কমপ্লিট অপশনে ক্লিক করবেন। এবার পুনরায় যদি আবার চেক করতে চান কন্টিনিউ টেস্ট এখানে যাবেন, না চাইলে কমপ্লিট অপশনে ক্লিক করবেন। আপনারা এইভাবে এই স্কলারশিপের ফার্স্ট টেস্ট শেষ করে ফেলবেন। আশা করি আপনাদের পুরো প্রসেসটি বোঝাতে পেরেছি। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেটার অ্যান্সার দেওয়ার জন্য। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।